সবাই মালবাই দেখায়, আমি একটা অ্যান্টিক মালবাই দেখাচ্ছি। এটা হচ্ছে নিতাস্তাদিরি পায়রা, তাই হচ্ছে ব্ল্যাক, একদম কিচ্ছু নেই বডিতে, পায়রা একটুকুনি ব্ল্যাক পায়রা একদমই। পায়রা গরমকালে আমার দেখা মানে 8-9 ঘন্টা নর্মালে, একদম নর্মালে উঠছে, খুবই ভালো পায়রা। এর জোড়াধারিটা নষ্ট হয়ে গেছে, তা এই দুটো বাচ্চা আছে তার, এই তার ফেস অফ বিউটি। দেখে কারোর পছন্দ হবে না, বাট এই তার পায়রা ফেস অফ বিউটি। এই পায়রাগুলো দেখে যেন মনে হচ্ছে আমাদের এখানকার গোলা পায়রা, একদম বিমপরের বাচ্চা মনে হচ্ছে, কিন্তু ধাড়ি পায়রা। ধাড়ি পায়রা দেখলে না, সামনে থেকে কেউ দেখলে বিশ্বাস করবে না, একদম বডি নেই, একদম একটুকুনি বডির পায়রা। এই পায়রা উড়ে কামাল। আর দাদা বলছিলেন গল্পে গল্পে যে আলিম এই মালবাই করা এত সহজ না, মানে দাদা তো করছেন, খরচা প্লাস প্রচুর এদের টেক কেয়ার করতে হয়, প্রচুর খাটনি। তবে এই পায়রা দাদাকে একটু আগে আমরা ব্যাক ক্যামেরায় জিজ্ঞাসা করছিলাম যে যদি কোনো ভাই যদি সময় দিতে পারে, খরচা করতে পারে, আর যদি কারো উড়ানের শখ থাকে, এ পায়রা বেমিশাল উড়বে। রবীন্দা মানে অনেক কিছু জানতে পারছি, আর এরকম সিনিয়র মানুষরা আছেন, এটাই খুব ভালো লাগছে। এখনও পর্যন্ত ওনার মধ্যে স্পোর্টসম্যান স্পিরিটটা রয়েছে যে পায়রা আমি ওড়াবো। আসুন সিঙ্গেল করে শখ করায়। এটা ফিমেল না? হ্যাঁ, এটা ফিমেল। এই ফিমেল এই ফিমেলটা হচ্ছে, এর বাবা মা হচ্ছে কালচিরা, কালপোড়া কালদমা। তাই এর পেট থেকে কখন কি বাচ্চা পড়বে কেউ জানে না। এই এখন কালো পড়েছে, পরের বার আবার লাল পড়বে, দোয়াজ পড়বে, আবার কালচিরা পড়বে, কালপোড়া পড়বে, মানে ভ্যারাইটিস বাচ্চা। একটা পেয়ার থেকে তুমি সব রকম বাচ্চা পাবে। তাই এই তোমার যেমন একটা কালাঙ্কা থেকে দেখলাম আবলুক পড়েছে, আর এই পায়রার ভাইবেশন দেখো না, ম্যাড্রাস পায়রাকে ফেল করে দেবে। দেখে মনে হবে এই পায়রা মানে বডিতে কিচ্ছু নেই, কিন্তু পায়রার ভাইবেশন পুরো। এই পায়রা উড়িয়ে কি ধাড়ি করা হয়েছে? হ্যাঁ, এই পায়রা উড়িয়েই ধাড়ি করা হয়েছে। দাদার একদম বাড়ির পাশ থেকেই দেখুন এই যে ট্রেন রুট, পাশেই স্টেশন, অ্যান্ড এই পায়রা উড়িয়ে দাদা ধাড়ি করেছেন। দেখুন কয়টুকু বডি, মানে একটা মুঠোর মধ্যে বডি, এইটুকুনি, মানে 3 আঙ্গুলও হাড্ডি না, এই তার পাঞ্জা। খুব সুন্দর লাগলো। এই হচ্ছে আর একটা পায়রা, এটাও কি কালো? হ্যাঁ, এটাও মাদি পায়রা, এটাও মাদি পায়রা। তা অনেক কালো পায়রাই দেখেছি, কিন্তু আমার দেখায় মালবাইয়ের সব থেকে এখানে কালো পায়রার মধ্যে বেস্ট পায়রা, খুবই ভালো। দাদার ঘরে একটা বিষয় আমার খুব অবাক লাগলো যে দাদার ঘরে মালবাই মাদি বেশি। কালার ছিল, কালার করাই আছে দাদার ঘরে, কিন্তু মালবাই মাদি বেশি দেখলাম, আর জেনারেলি সবার লফটে নর বেশি দেখতে পাওয়া যায়। আমার এই একটা দুটো মাদি আছে, আর একটা এগবাস টাইপের মাদি আছে। এটা চোখটা দেখে একদম সেই হলুদ গোলা পায়রা, একদম হলুদ ফ্যাটে চোখ, কিচ্ছু নেই। দেখে কেউ কোনোদিন পায়রা বুঝতেই পারবে না যে এটা কি এই পায়রা উঠতে। এটাই ম্যাচ ওভার করে গেছে। হ্যাঁ, এই হচ্ছে আর একটা মালবাই, একই জেনারেশনেরই বাচ্চা। মানে এগুলো সব ডাইরেক্ট আনা, তাই তো? আচ্ছা, এই রবীন্দ্র একটা গল্প করছিলেন যে উনি ডাইরেক্ট নাকি ওখানে গেছিলেন পায়রা আনতে। হ্যাঁ, সেই পুরো গল্পটা আমি শুনছিলাম আর কি। হ্যাঁ, রবীন্দ্র ডাইরেক্ট গেছিল, গিয়ে ওখান থেকে একবার না 2-3 বার গেছে। আচ্ছা, 2-3 বার গিয়ে নিতাস্তাদের থেকে পায়রা নিয়ে আসা। এটাতে আবার 1-2টো করে পর সাদা এসছে। এটা এই এগবাস টাইপের হয়েছে, একটা এবারে 3টে, এবারে একটা। আর প্রচুর গায়ে প্রচুর টেম্পার, একদম এক পাত্তি লেজ পায়রার, খুব ছটপটে। আর এই পায়রাটা উঠছে বলে এর একটু বডিটা অনেক ভালো আছে। আচ্ছা, যেহেতু ট্রিটমেন্ট খাওয়া দাওয়া আছে বলে একটু ফোলা বুড়া একদম। নাহলে এদের বডি তোলা খুব মুশকিল না? প্রচুর খরচা, প্রচুর বাদাম খায়। তা অনেক শখ হলো আলিমদা, এবার চলুন একটুখানি এই পায়রাগুলি আমরা একটু ছেড়ে দেখাই, যে কেমন ওড়ে এই পায়রা। সেই পায়রাগুলো আমরা একটু ছেড়ে দেখাচ্ছি। দেখুন সব সেটিং পায়রা একসাথে এক রিংয়ে এক রাউন্ডে উঠে গেল। সেই চলে যাচ্ছে।
আলিমদা, এই হচ্ছে আমাদের বাড়ির ফুল ছেড়ে একটা শখ করাচ্ছি। এই হচ্ছে আমাদের বাড়ির একটা সাদা ম্যাড্রাস পেয়ার, ধাড়ি পেয়ার, শখ করুন। এই হচ্ছে আমার বাড়ির একটা আন্দ্রা পেয়ার, রেগদার নর আর লালচোখ মাদি। সজ্জিত কালাঙ্কা পেয়ার, মালবাই, ব্লু আইস পায়রা, প্রচুর ওড়ান পায়রা, এর পেট থেকেই দোয়াজ বাচ্চা পড়ে। ধাড়ি পেয়ার, চিড়িয়া দোয়াজ। এই লাস্ট দু পেয়ার মালবাই দেখিয়ে শেষ করছি এই ভিডিওটা। আলিফ ভাই এসছে, অনেক পায়রা হয়তো দেখিয়েছে, আরও পায়রা আছে, দেখানো তো সম্ভব না। অন্য আরেকদিন আলিম ভাইকে ডাকবো, আপনাদের আরও শখ করাবো। আপনারা আসুন, আমার ভাইয়েরা বা দাদারা এসে আপনি আমার বাড়িতে এসে শখ করুন, আমারও খুব ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। যতটা পারবো পায়রা দেখিয়ে যাবো আপনাদের। ভোলা ভাই, তুমি কিছু বলবে? আমার কিছু বলার নেই, পায়রা খুবই ভালো, দাদা প্রচুর মেহনত করে, আমাদের তো হয় না টাইম, আমরা প্রচুর কাজে ব্যস্ত, তা আমরা আসি মাঝে মাঝে শখ করি, একটু পার্টি ফাটি করি আর চলে যাই। এই হচ্ছে আমাদের সাথে দিনকার, দাদা আছে আমরাও শখ শখ হয়ে যাচ্ছে, এই হচ্ছে মেন ব্যাপার। এই দুটো কি মালবাই সেট? লাস্ট দুটো পায়রা নিতা ওস্তাদজি, মেন পায়রা, এর পেট থেকেই কালো বাচ্চা পড়ে। এটা এটা তো মানে একটু মানে সাদা চোখের না সেটটা? সাদা চোখে, এর পেট থেকে লাল চোখ পড়ে, হলুদ চোখ পড়ে, সব পড়ে। আর পিঠের আঁশটা দেখো পুরো সেই টাটিরার মতো আঁশটা। এটা অ্যাকচুয়ালি টাটিরার ব্লাড লাইনেই আছে। আচ্ছা। আর এটা হচ্ছে জিরিয়া ব্লাড লাইন। বাহ। আর আমাদের
দাদার হাতে দুটো পায়রা আমরা দেখব। একটা হচ্ছে এদিকে হচ্ছে দোয়ার সাদ্দম বলতে পারি, তাই তো? লাল দোয়ার সাদ্দম, এদিকে হচ্ছে ফুলসিরা। দাদা বলছিলেন যে আলিম ভাই এই যে সেট, মানে যে কটা মেন ধাড়ি সেট দেখানো হচ্ছে, কোনো বাচ্চা মিস নেই। আচ্ছা, সব বাচ্চা এমনি গরমকালেই 9-10 ঘন্টা এমনিই ওড়ে। আমি আজ পর্যন্ত কোনো বাচ্চা উঠছে না এরকম পাইনি। এই হচ্ছে তার পেয়ার। একটু ট্রিটমেন্ট ভালো করতে পারলে মালবাই বেশ, তাই তো? হ্যাঁ। একটু ট্রিটমেন্টে নজর দিতে যদি হবে। চান তবে মালবাই, বাহ, মানে উড়িয়ে আপনাকে মন ভরিয়ে দেবে, কিন্তু এদের একটু পিছনে একটু খরচ একটু আছে। ট্রিটমেন্ট করতে হবে ভালো। বাহ বাহ, তো খুব সুন্দর কিছু কথার দ্বারা আমরা ভিডিওটা এন্ড করছি। সকলে জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই আমিও আশা রাখবো দাদার যদি আপনারা ভালো ভালো মানে ভাইরা যদি কন্ট্যাক্ট করেন, নিশ্চয়ই দাদা আমাকে আবার সুযোগ দেবেন ভিডিও করার, অ্যান্ড আমি এইভাবে আপনাদের শখ পাওয়াতে থাকবো। আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। আরও কিছু গল্প আমরা অফ ক্যামেরা করব। সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই আসুন, সবার অবাধ ওয়েলকাম। দাদার লফটে এসে দাদার সঙ্গে মিশুন, পায়রার শখ করুন, এটা জানিয়ে এখান থেকে বিদায় নিলাম।